পরের মাস থেকে আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকবে না। কাদের ঢুকবে না, কেন ঢুকবে না সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনারা। পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে, যার মধ্যে অন্যতম হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পটি মহিলাদের আর্থিক সুরক্ষা প্রদান করতে বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ শ্রেণীর মহিলারা এই প্রকল্পের অধীনে প্রতি মাসে 1000 টাকা পান এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীরা প্রতি মাসে 1200 টাকা করে ভাতা পান এই প্রকল্পের আওতায়। তবে পরের মাস থেকে এই প্রকল্পে বড় পরিবর্তন আনা হচ্ছে। অনেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকবে না। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মহিলাদের নিজের নামে একটি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। যাদের জয়েন্ট অ্যাকাউন্ট ছিল তারা এই প্রকল্প থেকে বাতিল হয়ে যাবে। অবশ্যই সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা থাকতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলে এই প্রকল্পের সুবিধা এবার থেকে আর মিলবে না। পরের মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম চালু করা হচ্ছে। এই নিয়মগুলি মেনে চললে কেবলমাত্র মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সেই নিয়মগুলি জেনে নিন। 1 নম্বর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে হলে মহিলাদের বয়স হতে হবে সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 60 বছরের মধ্যে। সব মহিলারা এখনও ব্যাংকের অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট করেননি, তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে। আগামী মাস থেকে এই প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। 4 নম্বর, যারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তারা এই প্রকল্প থেকে বাতিল হয়ে যেতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্পে পুনরায় আবেদন শুরু। যেসব মহিলারা নতুন নিয়ম অনুযায়ী এই প্রকল্পের সুবিধা পেতে চান এবং শর্ত পূরণ করতে চান, তারা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে এই ক্যাম্প শীঘ্রই চালু করা হবে, মানে 24শে জানুয়ারি থেকে চালু করা হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প। কাদের নাম বাতিল হলো? লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে একাধিক মহিলার নাম বাতিল করে দেওয়া হয়েছে। বাতিল হওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে, সেগুলি হলো: যাদের বয়স 25 বছরের নিচে বা 60 বছরের ওপরে তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যারা ব্যাংকে কেওয়াইসি জমা দেননি তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। যাদের পরিবারে কেউ আয়কর দাতা এবং সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের নামও বাতিল করে দেওয়া হয়েছে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে। ডিসেম্বর মাসে আরও 5 লক্ষ মহিলাকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছিল। তবে এই নতুন নিয়ম অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকে বহু মহিলার নাম বাদ করবে। রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন নিয়ম কার্যকর করার ফলে প্রকল্পের স্বচ্ছতা আরও বাড়বে এবং প্রকৃত উপভোক্তাদের কাছে এই প্রকল্পের সুবিধা পাবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মহিলাদের জন্য একটি বড় আর্থিক সহায়তা হলেও নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে অনেক মহিলাকে এই প্রকল্পের সুবিধা পেতে বঞ্চিত হতে হবে। যারা এখনও এই প্রকল্পে আবেদন করেননি তারা দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে দুয়ারে ক্যাম্প চালু করা হয়েছে। আবার 24শে জানুয়ারি থেকে আপনারা সেই ক্যাম্পে যেয়ে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে পারেন নতুন থেকে।